দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমি আছি নরসিংদী সদরের গাবতলী এলাকা থেকে। এখানে কিন্তু একটি বিল্ডিং এর যে ছাদ আছে সেই ছাদ কিন্তু ধসে পড়ে 3 জন গুরুতর ভাবে আহত হয়েছে। এর মধ্যে 2 জন একজন ছোট ছোট শিশু এবং আরেকজন শিশুর যে বাবা, ওনারা কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংটির ছাদে কিন্তু আসলে ধসে পড়েছে। এর পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে, যে বিল্ডিং এর উপরে ছাদ থেকে মূলত যে নতুন দেয়াল, সেই দেয়ালটি ধসে পড়েই কিন্তু এখানে এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। আপনারা দেখছেন, আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে এখনো পর্যন্ত কিন্তু রক্তগুলো রয়ে গেছে যারা এখানে আহত হয়েছেন। আপনারা দেখছেন এখানে শিশুদের জুতা রয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি যে একটি শিশু খুব গুরুতর ভাবে এখানে আহত হয়েছে। তাদেরকে সদর হাসপাতালে নেয়ার পরেই কিন্তু আসলে তাদেরকে ঢাকায় রেফার করে দেয়া হয়েছে মাথায় ইনজুরি থাকার কারণে। সেই সাথে সেই শিশুর সাথে কিন্তু তার বাবাও গুরুতর ভাবে আহত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে ভূমিকম্প যখন শুরু হয়েছে তখনই তারা ঘর থেকে যখন বের হলো তখনই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি আসলে ঘটে। আপনাদেরকে একটু দেখাই, এখানে নির্মাণাধীন যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে যে দেয়াল ছিল, নতুন তৈরি করা দেয়াল, সেই দেয়াল থেকে কিন্তু এই ইটগুলো এই বিল্ডিং এর যে উপরে রেলিং যে একাংশ আছে সেখানে কিন্তু এই ইটগুলো পড়ার কারণেই মূলত এখানে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে আসলে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে, এই উৎসুক জনতা দেখার জন্য আসলে এখানে কি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু দেখাই, এখানে 2টি জায়গায় মূলত স্পট ইনজুরি আমরা দেখতে পেরেছি। এখানে এই যে আমরা একটি জায়গা দেখতে পেরেছি যেখানে একজন হয়তো গুরুতরভাবে আহত হয়েছে এবং আরেকজন কিন্তু এখানে আহত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এইখানে সম্ভবত একজন মাথায় কিন্তু ইনজুরি হয়েছে এখানে। আচ্ছা, আমরা এখানে এলাকার একজন প্রতিনিধি উমর ফারুক আছে, আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এখানে কি হয়েছিল, মূলত উনি আসলে কখন এসেছে বা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প আসলে আমাদের নরসিংদীতে। আমরা যখন শুনতে পাই যে আমাদের প্রতিবেশী আমাদের জানের কাছে মহিলা মাদ্রাসার একদম ওয়াল লাগোয়া দক্ষিণ পাশে দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক আমাদের নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনপ্রধান খায়রুল কবির ভাই এবং তিনার ওয়াইফ দিক নির্দেশনা করে আমরা এই ঘটনাস্থলে পৌঁছাই। মূলত ঘটনা ঘটছে প্রতিবেশী একটি নতুন বিল্ডিং করছে, এই বিল্ডিং এর উপর থেকে ওয়াল ভেঙে তাদের বাড়িতে উঠছে। যখন ভূমিকম্প হয় তারা নিজেদের নিরাপত্তার জন্য ঘর থেকে দৌড়াদৌড়ি করে বাইরে আসার সময় ঠিক এই যে কেসি গেটের সামনে একদম ওয়াল ভেঙে তাদের মাথায় করে। এই ওয়াল ভাঙায় মোট টোটাল 4 জন আহত। একজন হচ্ছে দেলান হোসেন, ওনার বয়স 35, ওনার মেয়ে তাসফিয়া 17, ওনার ছেলে উমর 8 বছর, আর হচ্ছে বাড়ির আরেকজন মহিলা মেয়ে অল্প আহত হয়েছে। এই 3 জনকে সদর হাসপাতাল পাঠানো হয়েছে। উমর এবং তার বাবা দেওয়ার গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে ঢাকা রেফার করা হয়েছে। আর মেয়ে তাসফিয়াকে সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। আপনারা সকলে দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে আমাদের তবে উমরের অবস্থা গুরুতর, তার ডাইরেক্ট মাথায় ঠিক পড়ছে এবং তার রক্তে থেকে এখানে কি অবস্থা। এখন আল্লাহ যদি তারা সহ এই পরিবার সহ সারা যেমনটি বলছিল এখানে জনপ্রতিনিধি উমর ফারুক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানে আসলে দুর্ঘটনার যে অবস্থা উনি বর্ণনা করছিল। এখানে আসলে মূলত উৎসুক জনতা কিন্তু ব্যাপক ভিড় করেছে, আমরা দেখতে পাচ্ছি। সবার আসলে জানার খুব আগ্রহ যে এখানে আসলে কি হয়েছে। আমরা এই যে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু মানুষ কিন্তু চতুর্দিকে কিন্তু ভিড়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাদের যে অংশটি আসলে ধসে পড়েছে
এখান থেকেই কিন্তু ইটগুলো পরে কিন্তু নিচে সে আহত হয়েছে। আসলে আমরা যেমনটি জানতে পেরেছি 4 জন সর্বমোট আহত হয়েছে, এর মধ্যে 3 জন গুরুতর এবং 1 জন মোটামুটি ধরনের আহত হয়েছে। এর মধ্যে ছোট একজন শিশু রয়েছে এবং একজন কিশোরী রয়েছে, এবং সেই শিশু কিশোরী যারা আছে তাদের পিতাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। আর শিশুটির ব্যাপারে আমরা যতটুকু জানতে পেরেছি, সে হলো গুরুতর ভাবে কিন্তু আহত হয়েছে। তার মাথায় আসলে অনেকটা বেশি আঘাত লেগেছে আমরা জানতে পেরেছি। আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদীর যে আহ্বায়ক, আমরা তার কাছে একটু জানতে চাই। অবস্থায় তার বাবা এবং তার ছেলেটা ছোট ছেলেটা আহত হয়, মেয়েটা কম টাকা আহত হবে। তার এই যে আরেকটা ভাড়া দিয়েছে না, আমরা আইসে উচ্চ সামাল দিয়ে যে স্পটগুলো আছে এগুলো তো কষ্ট না হবে হচ্ছে আমাদের বর্তমান এবং হচ্ছে আমাদের আমি মেম্বার আমার টিম পাঠায় এখানে আমরা এই বিষয়ে খুবই মনোভাব মানুষের সচেতন যে নির্বাচনী ভবনের যে নিরাপত্তা ছিল এই কারণে মানুষগুলো করা যাচ্ছে। আমাদের একটা গীতা আছে ওই সূত্রে আমাদের এই বিষয়গুলো প্রশাসনকে এই বিষয়ে জাতি রাখা এই সরকারি বস্তুগুলো থাকে তাদের রাখে। আমরা শুনছিলাম নরসিংদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি যুগ্ম আহ্বায়ক, তার কথা আমরা শুনছিলাম। তিনি আসলে যেমনটি বলছেন যে নির্মাণাধীন ভবনগুলোতে আসলে সেফটি যে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আসলে নাই এখানে। আসলে একটি বিল্ডিং নতুন বসতি এলাকায় নির্মাণের সময় কিন্তু সব চারদিকে কিন্তু আসলে সেফটি গার্ড আসলে থাকা দরকার, যে সেটি কিন্তু ছিল না, যার কারণে ছাদ থেকে যে দেয়াল ছিল সেই দেয়াল কিন্তু ভেঙে এই ভবনের উপরে পড়ে কিন্তু এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। আপনাদেরকে যদি দেখায় যে এখানে কিন্তু প্রচুর ইটের যে টুকরা আপনারা কিন্তু দেখছেন, এগুলোই কিন্তু উপর থেকে ভেঙে এখানে পড়েছে। আসলে এখানে তখন ওই সময়টাতে আসলে ভয়াবহ একটি দুর্ঘটনা আসলে ঘটেছে, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি দেখি এখানে বিএনপির একজন প্রতিনিধিকে আমরা দেখছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। মারাত্মক অবস্থা মাথায় আমার বাড়ি কি অবস্থা এবং যাও স্পটে যাও দেখো কি তো মারাত্মক অবস্থা। আমাদের দশ কিছু করার না তারপর দরকার শহরে কেউ আছে কি? অনেক আহত দেখতে একদম সকাল কথা পুরে করে যাতে দ্রুত তার একটু পিছিয়ে না হয় বাকি পাওয়ার ইচ্ছা তবে আমি কে দর্শক আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখানে এই যে এই ভবনটি কিন্তু আসলে ধসে পড়েছে। আপনাদেরকে যদি দেখায় এখানে বিশাল একটা অংশ কিন্তু আসলে ধসে পড়েছে। আসলে মূলত এই ভবনটি পরিত্যক্ত বা খুবই পুরনো বিষয়টা এমন নয়, এখানে নির্মাণাধীন ভবন থেকে আসলে যে দেয়ালটা ভেঙে পড়েই কিন্তু এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসলে
এই এই নির্মাণাধীন ভবনের সেফটি গার্ড না থাকাই কিন্তু এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। এই বিল্ডিং এর কিন্তু কোনো ত্রুটি ছিল না যে বিল্ডিং পুরাতন হয়ে গেছে এই জন্য ধসে পড়েছে, বিষয়টি কিন্তু এমন নয়। একটু যদি আপনাদেরকে দেখা, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আসলে। ভিড় কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এই জায়গাটি হলো নরসিংদী সদরের গাবতলী এলাকায় জামিয়া কাসমিয়া কামিল মহিলা মাদ্রাসার পিছনেই আপনারা দেখছেন যে মহিলা মাদ্রাসার বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে। সেই বিল্ডিং এর একদম পিছনের যে বাসাটি আছে সে বাসায় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। আমরা এই যে যিনি আহত হয়েছেন উনি কিন্তু এখানে এসেছেন, আমরা যদি একটু ওনার সাথে যদি একটু কথা বলি। আমরা আহত যিনি হয়েছেন পরিবারের এরা কিন্তু এখানে এসেছেন। ভাই আমরা চেষ্টা করছি। রোগীর অবস্থা ভাই ঢাকা ভাড়াই দিই ঢাকা ভাড়াই আমরা একটু জানার চেষ্টা করবো এখান থেকে কিন্তু পরিবারের লোক আমরা একজনকে দেখতে পেরেছি, পরিবারের একজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ফ্যামিলি যিনি আহত হয়েছেন পরিবারের লোকজন কিন্তু এখানে এসেছে। ভিতরে যেন কেউ না যায় ভাই, আমার বাড়ির পুরান বাগান খবর পাইলাম এই ঘটনা হয়েছে, প্রত্যেকে করে বাসা কিন্তু একজন আহত ফ্যামিলির একজনকে কিন্তু আমরা দেখছি যে বাসায় নিয়ে আসছে না। এই ইমরান ইমরান এই ইমরান ফ্যামিলি লোক